বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন এবং স্করপিও মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক এবং তার অধিপতি হলেন মঙ্গলদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে রাহু আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের দশম ভাব সিংহ রাশিতে সারা জুন মাস জুড়েই অবস্থান করবেন। সারা জুন মাস জুড়েই শনি মহারাজ আপনাদের পঞ্চম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি শুক্র প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে অবস্থান করবেন এবং 29শে জুন থেকে শুক্র আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 5ই জুন পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 6ই জুন থেকে বুধ আপনাদের অষ্টম ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় মিথুন রাশিতে গোচর করবেন। 23শে জুন থেকে বুধ আপনাদের নবম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি মঙ্গল 6ই জুন পর্যন্ত আপনাদের নবম ভাব কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের দশম ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আগামী জুন মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব সাবধানে নিজের কর্মক্ষেত্রের জায়গাটাকে পরিচালনা করতে হবে, কারণ সারা জুন মাস জুড়েই কেতু আপনাদের দশম ভাবে অবস্থান করবেন। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। তাছাড়া অনেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় মনে হতে পারে যে চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু তারা চেষ্টা করতে পারে, কিন্তু তার জন্য সেটা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। সেই দিকটা আপনাদের যথেষ্ট মনোযোগ সহকারে বিচার করে তবেই এগোতে হবে। জুন মাসের প্রথমার্ধর চেয়ে দ্বিতীয়ার্ধে আপনাদের বিশেষভাবে কর্মক্ষেত্রের দিকে মনোযোগ দিতে হবে, কারণ দশম ভাবে শুধু কেতু মহারাজের অবস্থানই নয়, দশম ভাবের অধিপতি মঙ্গলও জুন মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। এই সময়কালে কর্মক্ষেত্রে আপনাদের অনেক চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আশার কথা একটাই, রাশি অধিপতি মঙ্গল জুন মাসের 7 তারিখের পর থেকে আপনাদের দশম ভাব সিংহ রাশিতেই গোচর করতে শুরু করবেন। দশম ভাবে মঙ্গলের অবস্থান দিগ্বল হয়ে যাওয়ার জন্য আপনারা কর্মক্ষেত্রে অনেকটাই রিলিফ পাবেন, কিন্তু তাও আপনাদের মনোযোগ সহকারে কর্মক্ষেত্রের কর্মগুলিকে সম্পাদন করতে হবে। মঙ্গল এবং কেতুর এই অবস্থানের কারণে অঙ্গারক যোগ তৈরি হবে, তার ফলে আপনাদের কর্মক্ষেত্রের যারা সহকর্মী আছে তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আগামী জুন মাসটিতে কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুন মাসটি তাদের মোটামুটি ভালোই কাটবে। 14ই জুন পর্যন্ত রবি, যিনি আপনাদের দশম ভাবের অধিপতি, তিনি আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। ব্যবসায় আপনারা অগ্রগতি দেখতে পাবেন। 22শে জুনের পর বুধ যখন আপনাদের নবম ভাবে এবং 29শে জুন থেকে যখন আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র
সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনারা আপনাদের ব্যবসার দিকটা ভালো উন্নতি পরিলক্ষিত করবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী জুন মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে শনির অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য ধীর গতিতে আপনারা আপনাদের অর্থনৈতিক উত্থানকে পরিলক্ষিত করবেন। ধীরে ধীরে আপনাদের আয় বৃদ্ধি পেতে থাকবে। অষ্টমভাবে অবস্থিত বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব ধনু রাশিতে থাকার জন্য এই সময়কালে আপনারা কিছু সম্পদ আরোহণেরও সুযোগ পাবেন। পৈতৃক উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে শুক্রের উপস্থিতি এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য আপনাদের ব্যয় কিন্তু মোটামুটি হতেই থাকবে, সেই দিকটা আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে। তার সাথে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য এই সময় কোনো ধর্মীয় কাজে আপনাদের কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, বা যেহেতু তার নবম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনারা নিজেদের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি রেনোভেট করার জন্যও কিছু অর্থ ব্যয় করতে পারেন। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তারা শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু অর্থনৈতিক সুবিধা বা অর্থনৈতিক উপঢৌকন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অর্থনৈতিক বিনিয়োগ করতে চান, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যদি পরিকল্পনা করেন, তাহলে আপনারা ভালো লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 22শে জুনের পর থেকে যখন একাদশ ভাবের অধিপতি বুধ আপনাদের নবম ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে হতে শুরু করবে। তবে সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে এবং 29শে জুন পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয় যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন, শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, জুন মাসের প্রথমার্ধে রবি আপনাদের সপ্তমভাবে এবং বুধ ও বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। এতগুলি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের স্বাস্থ্যগত সমস্যার দিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে। 6ই জুন পর্যন্ত আপনাদের স্বাস্থ্য মোটামুটি থাকলেও 7ই জুনের পর যখন মঙ্গল আপনাদের দশম ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে যথেষ্ট সচেতন হতে হবে। উচ্চ রক্তচাপ, ব্রণ, ফোঁড়া, রক্তের কোনো রকম ইনফেকশান, মানসিক উত্তেজনা, হিস্টেরিয়া ইত্যাদি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া পেট সম্পর্কিত কোনো সমস্যা, মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা কিন্তু তাদের বিরক্ত করতে পারে। তাই আগামী জুন মাসটিতে স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী জুন মাসটিতে তাদের কিন্তু যথেষ্ট পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। প্রচুর চ্যালেঞ্জ কিন্তু আগামী জুন মাস জুড়ে আপনাদের প্রেমজ জীবনের জন্য অপেক্ষা করে আছে। সেগুলিকে আপনাদের কিন্তু শক্ত হাতে প্রতিরোধ করতে হবে এবং নিজেদের ওপর যথেষ্ট বিশ্বাস রাখতে হবে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। এই অবস্থানের জন্য আপনাদের সম্পর্কে কিন্তু নানা ধরনের বাধা বিপত্তি, সন্দেহ করা একে অপরকে ইত্যাদির মতো সমস্যা কিন্তু চলে আসবে। তাই যদি সম্ভব হয়, প্রেমজ সম্পর্কে আপনাদের যারা যুক্ত রয়েছেন তারা এই সম্পর্কের বিষয়টি নিজেদের পরিবারের কাছে গোপন না রেখে সরাসরিভাবে জানিয়ে দিলে অনেক বেশি উপকৃত হবেন। এছাড়া রাশি অধিপতি মঙ্গল প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের দশম ভাব
কেতুর সাথে যুক্ত হয়ে সিংহ রাশিতে অঙ্গারক দোষও তৈরি করবে। এর ফলে বিভিন্ন রকম দ্বন্দ্বও আপনাদের প্রেম জীবনে আসতে পারে। তাই আপনাদের উচিত হবে একে অপরের সাথে ভালোভাবে কথা বলা, সমস্ত বিষয় পরিষ্কার করে একে অপরকে বলা, তাহলে যাতে কোনো দ্বন্দ্ব বা মতবিরোধ বা সন্দেহ না সৃষ্টি হয়। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু আগামী জুন মাসটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। জুন মাসের প্রথমার্ধটি আপনাদের দাম্পত্য জীবনের জন্য বিশেষ সুখকর হবে, কারণ সপ্তমভাবে রবি ও বুধ একত্রে অবস্থান করবেন, যার ফলে আপনাদের দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় থাকবে। 15ই জুনের পর আপনাদের অষ্টমভাবে রবি, বুধ ও বৃহস্পতি একত্রে গোচর করতে যখন শুরু করবেন, তখন আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের দাম্পত্য জীবনে হস্তক্ষেপের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি, বিবাদ, ঝগড়াঝাটি ইত্যাদি সম্ভাবনাও দেখা যাচ্ছে। 29শে জুনের পর যখন শুক্র, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের দাম্পত্য জীবন আবার সুখময় হয়ে উঠবে। এই সময়কালের পর থেকে আপনারা আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্কগুলিকে উপভোগ করবেন এবং আপনার জীবনসঙ্গীও আপনার ওপর খুশি থাকবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী সারা জুন মাস জুড়েই রাহু আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং কেতু আপনাদের দশমভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের সারা জুন মাসটি পারিবারিক জীবনটা কিন্তু উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব আপনারা পরিলক্ষিত করবেন। তার সাথে 7ই জুন তারপর থেকে মঙ্গল যখন আপনাদের দশমভাবে সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন, এবং কেতু ও মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনাদের পরিবারে বিভিন্ন রকম অশান্তি, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়কালে আপনাদের বাবাদের কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের মধ্যে অনেক বেশি রাগ এবং জেদ এই সময় আপনারা দেখতে পাবেন। তাই এই সিচুয়েশানটিকে আপনাদের যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শনি মহারাজ সারা জুন মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। শনি মহারাজের এই পঞ্চমভাবে অবস্থানের জন্য পরিবারের সদস্যরা শিশুদের প্রতি একটু বেশি মনোযোগ দেবেন এবং তাদের শরীর স্বাস্থ্য, বিভিন্ন রকম কাজকর্মের দিকে একটু বেশি যত্ন নেবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। তার সপ্তম দৃষ্টি কিন্তু তার নিজস্ব ঘর ধনু রাশি, যা আপনাদের দ্বিতীয় ভাব, তাতে থাকবে। এর ফলে তিনি পারিবারিক সামঞ্জস্যতা এবং সম্প্রীতি বজায় রাখতে আপনাদের সহায়তা প্রদান করবেন। এই সময়কালে পরিবারের তরফ থেকে কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, কিন্তু মনে রাখবেন সিদ্ধান্ত গ্রহণ করার আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই আপনাদের জন্য উপযুক্ত হবে, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো একদম করবেন না। সারা জুন মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাবের অধিপতি শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করার জন্য আপনাদের সাথে আপনাদের ভাই বোন এবং দাদা দিদিরও সম্পর্ক যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ হবে এবং তাদের সমর্থনও আপনারা সময় অসময় পেতে থাকবেন। আপনাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। এর ফলস্বরূপ পারিবারিক সম্প্রীতিও আপনাদের মধ্যে ধীরে ধীরে বজায় থাকতে শুরু করবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাহলে আরও সুফল আপনারা আশা করতে পারেন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন একটি নির্দিষ্ট সময়। যদি আপনারা পাঠ করতে না পারেন, তাহলে সেই নির্দিষ্ট সময় আপনারা হনুমান চালিসা শুনতেও পারেন। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে তাকে কলা উৎসর্গ করুন এবং শিশুদের মধ্যে গুড় ও ছোলা নিবেদন করুন। প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে কালো উড়দ ডাল নিবেদন করুন, এবং যদি প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কলা গাছে জল অর্পণ করতে পারেন,
তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। আশা করছি বন্ধুরা আগামী জুন মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।